আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই দেখেন। আমি আমার কিছু কোয়েল পাখি ছিল, ওইগুলাকে কিভাবে পরিচর্যা করি এবং কিভাবে খাবার দেই, কিভাবে সুস্থ রাখি। সুস্থতার আমি রাখি না, সুস্থ আল্লাহ তাআলার নিয়ামক। যাই হোক, সঠিকভাবে পরিচালনা করলে আসলে পাখি সুস্থ স্বাভাবিক থাকে, যার কারণে পরিচালনাটা হচ্ছে আসল। এই দেখেন, আমার কিছু পাখি আছে, পাখিগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আমি নিয়মিত খাবার দিচ্ছি। আর আমার পাখির 80% থেকে 95% পর্যন্ত ডিম দেয়। এখন মনে হচ্ছে আজকে জানি না কতগুলো ডিম দিচ্ছে, তবে ডিম যখন দেয় তখন আসলে মনে আনন্দ আসে। কষ্ট আছে ভাই, পাখি পরিচালনা করতে অনেক কষ্ট আছে। খাবার দাবারের ব্যবস্থা সঠিকভাবে করতে হবে, পানির ব্যবস্থা সঠিক নিয়মে থাকতে হবে। তারপর কিছু ওষুধ আছে, এই ওষুধ ব্যবহার করতে হবে নিয়মিত। রেগুলার ওষুধ দিতে গেলে যে পরিমাণে ওষুধ দেওয়া লাগে, 1 লিটার পরিমাণে মাপে কতটুক হয়, কিভাবে কি দিতে হয়, সব নিয়মগুলো আগে জানতে হবে। আর পাখির কিছু বিষয় হচ্ছে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যার কারণে অল্প পুঁজিতে ব্যবসা করলে আর কি অল্প পুঁজিতে অনেক লাভবান হওয়া যায়। বলতে গেলে অনেক, বলতে আপনার যদি 200 পাখি বা 100 পাখি থাকে, তাহলে আপনার ডিমে আনা পর্যন্ত কষ্ট করা লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরে হচ্ছে ইনকাম। এখন কথা হচ্ছে পাখির ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন নাই। ঔষধ সেবনের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে জিঙ্ক দিতে হবে, ক্যালসিয়াম, তারপরে অ্যাডি3 আছে, ইসেল আছে, কৃমির ডোজ অবশ্যই করাতে হবে, না হয় ক্ষতি হয় পাখির। আর মূলত ঔষধ আর কি, ওষুধের বিষয়টা হচ্ছে ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা নিয়মিত মোটামুটি দিতে হয়। দিলে আর কি পাখিগুলা সুস্থ স্বাভাবিকভাবে যায় আর কি। খাওয়া খাদ্য সঠিক করে খায় এবং তাদের শরীরে অন্যরকম একটা শক্তি পায় আর কি। আর পানি অবশ্যই পানি কোনো সময় বন্ধ থাকবে না, পানি সব সময় দিতে হবে, শেষ হওয়ার আগ মুহূর্ত হলে পানি দিতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।